আপনি আপনার এমন একটি জীবনের কল্পনা করুন যে জীবনে কোনো কিছুই আপনাকে টলাতে পারে না, সরাতে পারে না, নড়াতে পারে না। এমন একটি জীবনের কল্পনা করুন যেখানে আপনি শান্ত, ধীর এবং আপনি এতই শান্ত, ধীর গতির মানুষ যে কোনো ধরনের অপমান আপনার ধারে কাছেও গিয়ে পৌঁছাতে পারে না। চিন্তা করুন এমন একটি জীবনের যেখানে কোনো কোনো ধরনের ব্যর্থতা আপনাকে আপনাকে ভাঙতে পারে না। ঠিক আছে? কোনো ধরনের চিন্তা করুন এমন একটি জীবনের যে জীবনে কোনো কিছুই, কোনো সিচুয়েশনই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে আসুন এইগুলো এই গুণগুলো অর্জন করার জন্য আমরা কি করতে পারি? বা কোন, কোন জিনিস সাহায্য করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত, আমাদের যে আবেগ অনুভূতি রয়েছে, এগুলোকে আমরা একটি মিনিমাম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আর্ট অফ লিভিং। ঠিক আছে? আ যারা তাদের ইমোশনকে স্থিতাবস্থায় নিয়ে না যেতে পারে, তারা প্রত্যেকটি ছোট, ছোট জিনিসের জন্য আপসেট হয়। মানে প্রতিক্রিয়া দেখায়। এরপরে এইটা নিয়ে সারাদিন ভাবতে থাকে। যার কারণে তাদের আ মানে মানসিক শান্তি নষ্ট হয়। কারণ তাদের ইমোশনের উপর তাদের নিয়ন্ত্রণ নাই। আমি বলছি না ইমোশনকে নিয়ন্ত্রণ করবেন। মানে ইমোশন তাদের বেপরোয়া ঘোড়ার মতো। ঠিক আছে? যাকে বাগে আনা যায় না। ঠিক আছে? গেল এইটা। এখন এই জাতীয় মানুষের প্রতিটা সিম্পল কমেন্ট, সিম্পল কমেন্ট তাদের মানসিক ভারসাম্যকে নষ্ট করে ফেলতে পারে। তো এই যে এই যে এই যে জিনিসগুলো ঘটে থাকে, এই জিনিসগুলো ঘটার পিছনে আমাদের দৃষ্টিভঙ্গি কাজ করে থাকে। তো বেশিরভাগ মানুষ তাদের ক্ষেত্রে যা হয়েছে বা যা ঘটে গিয়েছে তার জন্য সাফার করে না, বরং তারা সাফার করে থাকে যা কিছু তাদের ক্ষেত্রে ঘটে গেছে বা যা কিছু হয়েছে সেইগুলোর ক্ষেত্রে বা সেই জিনিসগুলোতে তারা কি করে আরো কিছু জিনিস এড করে দেয়, সংযুক্ত করে, যার কারণে তারা সাফার করে। তো আমি আগেই বলেছি একটা সিম্পল কমেন্ট, কারো সিম্পল কমেন্ট তাদের সারাদিনকে নষ্ট করতে পারে। কোথাও যেতে একটু দেরি হয়ে গিয়েছে, এই দেরি হওয়াটা বা ডিলেটা তাদের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। ঠিক আছে? আহ, নিজের সামান্য একটু ভুলের জন্য নিজের প্রতি ঘৃণাবোধের সৃষ্টি হতে পারে। তো এইগুলো হয়। তো এইগুলো কেন হয়? এইগুলো হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? তো আমরা কোনো জিনিসকে যেভাবে দেখি ঠিক সেইভাবেই এই জিনিসটি আমাদের কাছে উপস্থাপিত হয়। কোনো ঘটনা, কোনো জিনিসের প্রতি বা কোনো কিছুর প্রতি আমাদের যে ভিউজ আছে কিংবা দৃষ্টিভঙ্গি আছে, ভঙ্গি আছে, সেটি আমাদেরকে আপসেট করে। কোনো ঘটনা আমাদেরকে আপসেট করে না। এটা হচ্ছে স্টোইসিজমের বেসিক প্রিন্সিপল। এখন অ্যা এই যে ইমোশন, এই ইমোশনকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার মনকে একেবারে ইমোশনলেস করে মানে অবশ করে দিচ্ছেন না, বরং যা সঠিক, যা যথার্থ তাই ধারণ করছেন। তো এক্ষেত্রে আপনি যা কিছু প্রয়োজনীয় তা কিছুই সেইটুকুই আপনি ফলো করতেছেন, আর যেগুলো অপ্রয়োজনীয় আপনাকে সাফার করায় সেইগুলো আপনি আপনি সেই আননেসেসারি জিনিসগুলো আপনি পরিত্যাগ করতেছেন বা অ্যাভয়েড করতেছেন। তো আমি আবারও বলি, কোনো জিনিস, কোনো কিছু আপনার ক্ষেত্রে ঘটলে আপনি হয়তো আপসেট হন। এই আপসেট হওয়ার কারণ হচ্ছে আপনি এটিকে আপসেট হওয়ার বিষয় মনে করছেন। ঠিক একই জিনিস অন্যের কাছে আপসেটিং না। ব্যক্তিভেদে
এটি পরিবর্তিত হয়। এর কারণ হচ্ছে কি, অন্য ব্যক্তির কাছে এটি আপসেটিং না। কারণ এই সে এটিকে আপসেটিং মনে করে না। এটা তার ইন্টারপ্রিটেশন। আর আপনি যখন আপসেটিং মনে করবেন, তখন আপনি আপসেট হবেন। সুতরাং এটা দৃষ্টিভঙ্গির বিষয়। হ্যাঁ? ঠিক আছে। ২ নাম্বার হচ্ছে আপনার নেতিবাচক জিনিসগুলোর প্রতি আপনার নেতিবাচক জিনিসগুলোর প্রতি আপনার এক্সপোজারকে আপনি আপনি ইয়ে করে দেবেন, মিনিমাইজ করে দেবেন। আপনি মানে এটি মানে এটি এগুলোর প্রতি আপনার যে সম্পৃক্ততা বা ইনভলভমেন্ট এটি কমিয়ে নিয়ে আসবেন, হ্রাস করে দেবেন। এই নেগেটিভ বা নেতিবাচক জিনিসগুলো হচ্ছে টক্সিক কনভারসেশন, নেগেটিভ কনভারসেশন, যে কনভারসেশনের মধ্যে সব সময় গসিপ, পরনিন্দা, পরচর্চা, কমপ্লেইন, দোষারোপ এই জাতীয় জিনিসগুলো থাকে, বা নেগেটিভ আন্তর্জাতিক খবর, হ্যাঁ, নেতিবাচক আন্তর্জাতিক খবর, দুঃখ দুর্দশার খবর আলাপ আলোচনা থাকে। এগুলো সব হচ্ছে টক্সিক কনভারসেশন। আবার এই টক্সিক কনভারসেশনের মধ্যে টক্সিক কনভারসেশনের মধ্যে তর্ক বিতর্ক সহ বিভিন্ন ধরনের নেগেটিভ জিনিস থাকতে পারে। তো এগুলোর প্রতি আপনি আপনার ইনভলভমেন্টকে হ্রাস করে দিতে হবে, টোটালি হ্রাস করে দিতে হবে। আস্তে ধীরে ধীরে কমিয়ে দিয়ে তারপর এগুলো থেকে সম্পূর্ণরূপে অফ হয়ে যেতে হবে। এরপরে আরও জিনিস আছে, টক্সিক জিনিস আছে, যেমন এন্ডলেস কম্পারিসন, নিজেকে অন্যের সাথে তুলনা করা। হ্যাঁ, নিজের পার্সোনালিটি, নিজের এবিলিটি, টাকা পয়সা, ধন সম্পদ, সামাজিক মর্যাদা, স্ট্যাটাস, এগুলোকে অন্যের সাথে তুলনা করে মনের মধ্যে দুর্বলতার সৃষ্টি করা কিংবা ঈর্ষাপরায়ণ হওয়া, এটিও কিন্তু টক্সিক জিনিস। এটিও করা যাবে না। তো এখন কথা হচ্ছে, আমরা যদি টক্সিক এনভায়রনমেন্ট, টক্সিক পিপল, টক্সিক কনভারসেশনকে আমরা যদি অ্যালাউ করি, রিপিটেডলি অ্যালাউ করি, তাহলে আমরা এইগুলোকে অ্যালাউ করার কারণে আমরা এইগুলোকে আমরা আমাদের খাবার হিসাবে আমরা গ্রহণ করি, আর এতে করে আমাদের মন বিষাক্ত হয়। তো আমরা একটা কথা মনে রাখতে হবে, আমরা যা কিছু আমাদের মনের ভিতর ঢুকার জন্য অ্যালাউ করি, এগুলো যদি রিডিউস না করতে পারি, তাহলে আমরা এইরকম হয়ে যাব। তো বিষয় হচ্ছে কি, এগুলো রিডিউস করার বা এইগুলো কমিয়ে দেওয়ার কিংবা একেবারে শেষ করে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সব সময় নিজের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এবং এবং এইগুলো যাতে আপনার ধারে কাছে না আসতে পারে সেই ব্যাপারে নিজেকে প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে? আপনার আপনি আপনি চুজ করতে হবে আপনার কোন কোন জিনিসের প্রতি অ্যাটেনশন থাকবে আর কোন কোন জিনিসের প্রতি অ্যাটেনশন থাকবে না। বিষয়টা বোঝাতে পারলাম তো? ৩ নাম্বার হচ্ছে আপনার একটা জীবনের পার্সোনাল ফিলোসফি থাকতে হবে। দেখুন, বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠার পরে তারা সারাদিন কাটায় বা সারাদিন অতিবাহিত করে তাদের কোনো ফিলোসফি ছাড়াই। তাদের সারা দিনের সমস্ত কার্যক্রম নির্ভর করে তাদের মুড, প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশারের উপর ভিত্তি করে, এবং এইগুলোর উপর ভিত্তি করে তারা তাদের আচরণকে প্রতিফলিত করে বা আচরণ মানে বিহেভিয়ার করে থাকে। তো এটা এরকম যে একটা জাহাজ চলতেছে, হ্যাঁ, তার দিক নির্দেশনার জন্য বা দিক নির্ণয়ের জন্য কোনো কম্পাস নেই। ঠিক আছে? তো এই মোরাল কম্পাস যদি আপনার বা ফিলোসফি যদি না থাকে, তাহলে আপনি ওই জাহাজের মতোই, যে জাহাজ কম্পাস ছাড়া চলে, মানে তার কোনো দিক বিদিক নাই। তো এই কম্পাস সেট করার জন্য আপনি কি করতে হবে, আপনি সকাল থেকে উঠেই আপনি এগুলো মানে নির্ধারণ করতে হবে, বা প্রত্যেক দিন আপনাকে এগুলো মানে সেট করে রাখতে হবে। যেমন আপনি
কারো দুর্ব্যবহার হলে আপনি কিভাবে রেসপন্ড করবেন এটি আপনার সেট থাকতে হবে অ্যাডভান্স আগেভাগেই। হ্যাঁ? কারো খারাপ আচরণের প্রতি আপনি কোন ধরনের আচরণ দেখাবেন? অ্যাম অন্য মানুষ আপনাকে প্রভোগ করলে, রাগান্বিত করলে আপনি কি করবেন? মানুষের প্রতি আপনার ব্যবহার কিরকম হবে? হ্যাঁ, এইগুলো মানুষের প্রতি আপনার ব্যবহার কিরকম হবে? আপনি কিভাবে সদা সতর্ক হয়ে সৎ পথে চলবেন? এইগুলো আগেভাগেই আপনি নির্ধারণ করে রাখতে পারেন। আপনার এমনও তো মোরাল কম্পাসের এমন একটা জিনিস থাকতে হবে যে আপনি ইভেন যখন আপনাকে কেউ দেখতেছে না, আপনি একা। সেই একা অবস্থায়ও আপনি আপনার ইন্টিগ্রিটি বজায় রাখবেন। আপনি মিথ্যা বলবেন না। আপনি কাউকে গালি দেবেন না বা মানি এমন কোনো কিছু করবেন না আ যেটি আপনার পার্সোনাল পার্সোনালিটিকে অনৈতিক করে তুলে। তো এই কম্পাসগুলো এই মোরাল কোড বা গাইডলাইনগুলো আপনি নিজেকে সেট করতে হবে। যেমন ধরুন হতে পারে আপনি আ রা রাগান্বিত অবস্থায় কাউকে গালি দিবেন না বা উঁচু স্বরে তার সাথে দুর্ব্যবহার করবেন না। বিভিন্ন ধরনের মোরাল সেটিং হতে পারে। আপনি যদি একজন পিতা হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের প্রতি আপনি কিভাবে দয়ার্দ হবেন বা দায়িত্বশীল হবেন এইগুলো এটা সেট করে রাখতে হবে। প্রতিবেশীর সাথে আপনার আচরণ কি হবে? এই বিভিন্ন ধরনের মোরাল কোড আপনি আগেভাগেই নির্ধারণ করে রাখবেন। ইভেন একজন পথচারীর প্রতিও আপনার কিরকম দৃষ্টিভঙ্গি হবে, মোরাল দৃষ্টিভঙ্গি বা নৈতিক দৃষ্টিভঙ্গি হবে, এগুলো ইন অ্যাডভান্স সিলেক্ট করে রাখতে হবে। ৪ নাম্বার হচ্ছে মানুষ সাধারণত মনে করে থাকে আমাকে মানুষ ভুল বুঝলো। আমাকে মানুষ বুঝলো না। মানুষকে আমি বুঝাতে পারলাম না। তো আপনি সবসময় মনে করবেন যে আপনি কাউকে বুঝাতে পারতেছেন না। এইটা এটি যখন মনের মধ্যে থাকবে তখন আপনি টায়ার্ড হয়ে যাবেন। আপনার নিজেকে ব্যাখ্যা করতে, নিজেকে ডিফেন্ড করতে, নিজেকে প্রমাণ করার জন্য আপ্রান্ত চেষ্টা করে যে আপনি একজন ভালো মানুষ, আপনি ভুল করেন নাই। হ্যাঁ? একেবারে ক্লান্ত হয়ে যাবেন। তো এটিও কিন্তু আ মানে খুবই আ টক্সিক একটা জিনিস। তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি 100% কারেক্ট মানুষও হয়ে থাকেন, সঠিক মানুষও হয়ে থাকেন, তাহলে মানুষ আপনাকে ভুল বুঝবে। দেখুন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আ তিনি একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারণ ওই সময় তার সমাজের মানুষ তিনি সঠিক থাকা সত্ত্বেও তাকে ভুল বুঝেছিল। সুতরাং মানুষ আপনাকে ভুল বুঝবে। ডোন্ট ওরি অ্যাবাউট ইট। তো আমি ৪ টা জিনিস নিয়ে আজকে আলোচনা করলাম। আবারও নতুন জিনিস নিয়ে আসবো। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।